কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত দ্বিতীয় সেমিস্টারে মাইনর কোর্সের অন্তর্গত বাংলার সিলেবাস থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ বড় প্রশ্নাবলীর সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির NEP UG দ্বিতীয় সেমিস্টারের মাইনর কোর্সের অন্তর্গত বাংলার সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। আর আজকের এই ভিডিওটিতে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টা সম্পর্কে আলোচনা করব তা হচ্ছে ইম্পর্টেন্ট 6 এবং 10 নম্বরের প্রশ্নাবলীর সাজেশন সম্পূর্ণ সিলেবাস থেকে। কি বললাম? সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা 6 নম্বরের এবং 10 নম্বরের প্রশ্নাবলীর লিস্ট আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে এবং এখানে থাকা প্রশ্নাবলীর মধ্যে থেকেই তোমরা পরীক্ষায় কিন্তু হুবহু কমন পাবে। আমরা যেমনভাবে প্রথম সেমিস্টারে কমন পেয়েছি, আমাদের প্রথম সেমিস্টারেও কিন্তু আমাদের সাজেশন কার্যকরী হয়েছে, তোমরা সবাই জানো। আর সেভাবেই কিন্তু একদম বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করে কিন্তু এই প্রশ্নগুলিকে তোমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। তো যাই হোক, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট, বোঝো, প্রত্যেকটা বিষয় তোমাদের সামনে আমি ক্লিয়ার করে দেব। এবং সম্পূর্ণ সাজেশনটাকে আমরা ছোট ছোট 4টা পার্টে কিন্তু বিভক্ত করে আলোচনা করব। পার্ট ওয়ানে থাকা প্রথম প্রশ্ন, বাংলা গদ্যের বিকাশের ক্ষেত্রে ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর অবদান সম্পর্কে আলোচনা করো। প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, প্রত্যেকটা প্রশ্নের শেষে এরকম স্টার চিহ্ন পাবে। যেই প্রশ্নের শেষে স্টার সংখ্যা অধিক, সেই প্রশ্নটি কিন্তু অধিক গুরুত্বপূর্ণ। কথা ক্লিয়ার? আর এখানে কিন্তু প্রশ্নটির মান আমি লিখে রেখেছি। দেখো, লেখা রয়েছে 10 অথবা 6, অর্থাৎ এই প্রশ্নটি 10 নম্বরের জন্য আসতে পারে, আবার 6 নম্বরের জন্য আসতে পারে। তো জাস্ট প্রশ্নটি রেডি করো, পরীক্ষায় যেভাবে আসবে সেভাবেই কিন্তু উত্তরটা তোমরা লিখে দেবে। তো এটা হচ্ছে আমাদের পার্ট ওয়ানের প্রথম প্রশ্ন। অথবা এই প্রশ্নটি আবার ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, ঠিক আছে? প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। দেখো, একটা প্রশ্ন কতভাবে আসে সেটাও কিন্তু তোমাদের সামনে আজকে উপস্থাপন করছি, তোমরা বুঝতেই পারছো। অথবা আকারে প্রশ্নটা ঘুরিয়ে ফিরে আসতে পারে, বাংলা গদ্যের উদ্ভব ও ক্রমবিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। যেমনটা আলোচনা করলাম, 10 এবং 6 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর মধ্যে প্রধান দুজনের নাম উল্লেখ করে বাংলা গদ্যের ক্রমবিকাশে এদের কৃতিত্বের পরিচয় দাও। এই প্রশ্নটা জাস্ট 6 নম্বরের জন্য রেডি করো বা পড়ো, সেটা যেভাবে আসবে তোমরা লিখে দেবে। বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সম্পর্কে আলোচনা করো। এখানে দেখো, এই প্রশ্নটা কিন্তু আবার 3 মার্কের জন্য আসতে পারে। সুতরাং ভিডিওটি শুরুতেই বললাম, যারা জাস্ট প্রশ্নগুলো দেখে স্ক্রিনশট করে তারা কিন্তু অনেক কিছু জিনিস বা অনেক কিছু বিষয় কিন্তু মিস করে যায়। তো এখানে থাকা যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু 3 মার্কের জন্য আসতে পারে। আর একটা কথা তোমাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি, এই যে পার্ট ওয়ানে যতগুলো প্রশ্ন আছে, এখানে পার্ট ওয়ানের সর্বশেষ প্রশ্ন। তো প্রথমে প্রশ্নগুলো আলোচনা করছি, তারপরে উত্তর সংক্রান্ত একটা তথ্য তোমাদের সামনে উপস্থাপন করব। পরবর্তী প্রশ্ন, বাংলা প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান সম্পর্কে আলোচনা করো। দেখো, এই প্রশ্নটিও 6 এবং 3 মার্কের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো এই যে পার্ট ওয়ানটা আমরা আলোচনা করলাম, এখানে যতগুলো প্রশ্ন ছিল, এখানে থাকা প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আমরা অলরেডি আমাদের চ্যানেলে কিন্তু আপলোড করে দিয়েছি, বা উত্তরগুলো কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি। ওই ভিডিওগুলির লিঙ্ক আমি পরপর ডেসক্রিপশন বক্সে প্রদান করে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। এবার দেখে নিচ্ছি পার্ট 2। এবার থেকে আরও একটা বিষয় কিন্তু ভালো করে কেয়ারফুলি তোমাদের শুনতে হবে। এটা পার্ট 2, আমাদের প্রিন্টের মিস্টেক, এটা হচ্ছে পার্ট 2 হবে, ঠিক আছে? তো পার্ট 2 এ থাকা প্রথম প্রশ্ন, সংক্ষেপে কাজী নজরুল ইসলামের কবি প্রতিভার পরিচয় দাও। প্রশ্নটি ঘুরিয়ে ফিরে আসতে পারে, নমুনাটা তোমাদের সামনে উপস্থাপন করলাম। এই প্রশ্নটি 6 এবং 10 নম্বরের জন্য আসতে পারে। এখানে কিন্তু স্টার চিহ্ন অধিক দেখতে পাচ্ছ, সুতরাং তোমরা বুঝতেই পারছো বিষয়টা কী জিনিস। তো এখানে পরবর্তী প্রশ্ন, প্রবণতা অনুযায়ী রবীন্দ্র কাব্যের পর্ব বিভাগ করে শেষ পর্বের কাব্যধারার প্রধান বৈশিষ্ট্যগুলি সূত্র অনুযায়ী লেখো। নেক্সট প্রশ্ন, সূচনা পর্বে রবীন্দ্র কাব্যগুলি সংক্ষেপে আলোচনা করো। অথবা দিয়ে প্রশ্নটা আসতে পারে, উন্মেষ পর্বে রবীন্দ্র কাব্যগুলির পরিচয় দিয়ে এই পর্বের এরূপ নামকরণের যথাযথ আলোচনা করো। এবার দেখো, যে বিষয়টা তোমাদের সামনে উপস্থাপন করলাম, এখান থেকে এই পার্ট 2 থেকে কিছু এক্সট্রা প্রশ্ন তোমাদের পড়তে হবে, এবং এক্সট্রা প্রশ্নগুলির স্টার সংখ্যা কিন্তু মানে কম রয়েছে। সুতরাং এই প্রশ্নগুলি কম গুরুত্বপূর্ণ, তবে এমনটা না যে প্রশ্নগুলি পড়বে না, প্রশ্নগুলিও কিন্তু তোমাদের পড়তে হবে। ভিডিওটিতে থাকা প্রত্যেকটা প্রশ্নই পড়তে হবে, বারবার বলছি। তবে কিছু প্রশ্নকে বেশি গুরুত্ব দিয়ে পড়ো, কিছু প্রশ্ন জাস্ট দেখে নাও, ঠিক আছে? যাতে মাথায় থাকে আর কি, এভাবে দেখে নাও আর কি। আর যে সমস্ত প্রশ্নাবলীর স্টার সংখ্যা অধিক, সেগুলিকে এমনভাবে পড়ো যাতে মাথা থেকে বার না হয়। এক্সট্রা প্রশ্ন দুটো তোমাদের সামনে উপস্থাপন করলাম, তোমরা এক্সট্রা প্রশ্নগুলো দেখে নাও। আরও কিছু এক্সট্রা সংখ্যক প্রশ্ন রয়েছে, এখানে একটা তোমরা দেখে নাও প্রশ্নাবলী। হ্যাঁ, এখানে যে একটা বিষয় জাস্ট তোমাদের সামনে শেয়ার করি। এখানে প্রশ্নটা হচ্ছে, বাংলা গদ্য সাহিত্যে পেরিচাঁদ মিত্রের
রবীন্দ্রনাথের এবং অবনীন্দ্রনাথ ঠাকুরের এই যে তিনটে কিন্তু আলাদা আলাদাভাবে দেখে নেবে, ঠিক আছে। এখানে কিন্তু 3টা প্রশ্ন রয়েছে, একটা প্রশ্নের মধ্যেই রেখেছি আমি। পরবর্তী এক্সট্রা প্রশ্নটা তোমরা দেখিয়ে পাচ্ছ। এবার আমরা আলোচনা করব পার্ট 3। এবার যদি একটু আলোচনা করি এই পার্ট 2 এর মধ্যে কী কী প্রশ্নগুলি আমরা আলোচনা করলাম, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এক্সট্রা বাদে উপরে যতগুলো প্রশ্ন ছিল প্রত্যেকটা ইম্পর্টেন্ট, আর এক্সট্রাগুলো জাস্ট দেখে নেবে। কথা ক্লিয়ার? এবার পরবর্তী পার্ট 3 যদি আসি, পার্ট 3-তে থাকা আমাদের প্রথম প্রশ্ন, যেখানে জানতে চাইছে বাংলা নাটক সাহিত্যে বা নাট্য সাহিত্যে মধুসূদন দত্তের অবদান, অথবা দিয়ে প্রশ্নটা এইভাবে আসতে পারে। নমুনাটা তোমাদের সামনে উপস্থাপন করলাম। প্রশ্নটি 6 নম্বরের এবং 10 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, দীনবন্ধু মিত্রের 4টি নাটকের নাম উল্লেখ করে নাট্যকার হিসেবে তার কৃতিত্ব বিচার করো। প্রশ্নটা আবার অথবা দিয়ে আসতে পারে যে বাংলা নাটকের ইতিহাসে, অথবা দিয়ে আসতে পারে দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো। এই সমস্ত প্রশ্নাবলীর উত্তর কিন্তু আমরা আলোচনা করিনি, ঠিক আছে। অর্থাৎ জাস্ট পার্ট 1-এর প্রশ্নাবলী আমরা আলোচনা করেছি। আর আবারও কিন্তু প্রশ্নটা বিভিন্নভাবে অথবা দিয়ে আসতে পারে, প্রত্যেকটাই নমুনা তোমাদের সামনে উপস্থাপন করলাম। তো যেমনটা বলছিলাম, পার্ট 1টাই শুধুমাত্র আমরা উত্তরগুলি আলোচনা করেছি, আর পরবর্তী কিন্তু উত্তরগুলো আলোচনা করা হয়নি। তোমরা যদি কমেন্ট করো তবেই কিন্তু উত্তরগুলো আলোচনা হবে। নেক্সট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, বাংলা নাটকের ইতিহাসে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো। এই প্রশ্নটি অথবা দিয়ে এভাবে আসতে পারে। এবার আমরা দেখে নেব পার্ট 4 এবং সর্বশেষ পার্ট। এই পার্টে থাকা যে সমস্ত প্রশ্নাবলী রয়েছে তার মধ্যে প্রথম প্রশ্ন, বাংলা কথা সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান আলোচনা করো। অথবা দিয়ে প্রশ্নটা আসতে পারে। বাংলা কথা সাহিত্যের ইতিহাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্থান এবং তার গুরুত্ব আলোচনা করো। প্রশ্নটা অথবা দিয়ে এভাবে আসতে পারে। এবং সর্বশেষ প্রশ্ন আমাদের আজকের ক্লাসের, এবং এর মধ্যে থেকে তোমরা প্রশ্নগুলি কিন্তু কমন পাবে। তো বুঝতেই পারছো, একদম এমন প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করেছি যেগুলো পরীক্ষা আসবেই। প্রশ্নের সংখ্যা কিন্তু খুবই কম। এর বাইরে কোনো প্রশ্ন তোমরা চাইলে পড়তে পারো, তবে এইগুলোই মোস্ট ইম্পর্টেন্ট। এগুলোই আমি বারংবার তোমাদের সামনে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু উপস্থাপন করব, পরীক্ষার সামনে উপস্থাপন করব। কাজেই পরীক্ষার অনেক আগেই আমি তোমাদের সামনে উপস্থাপন করছি, এগুলো রেডি রাখো। প্রধান উপন্যাসের নাম উল্লেখ করে বাংলা উপন্যাসের ক্ষেত্রে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিশিষ্টতা নির্দেশ করো বা আলোচনা করো। অথবা দিয়ে প্রশ্নটা এইভাবে আসতে পারে। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ আলোচনা। ভিডিওটির শেষে যে বিষয়টা ভালো করে বুঝতে হবে, দেখো ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিয়ে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও, যাতে করে এই সাজেশনটা সবার কাছে পৌঁছাতে পারে। কমেন্ট বক্স সবার জন্য খোলা, কমেন্টে তোমরা এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কলেজ থেকে ওয়াচ করছো। ডেসক্রিপশন বক্স যেমনটা বললাম, আমরা ইতিমধ্যে পার্ট 1-এর যাবতীয় প্রশ্নাবলীর পার্ট 1-এর যাবতীয় বলছি কিন্তু, ঠিক আছে। পার্ট 1-এ যতগুলো প্রশ্ন ছিল প্রত্যেকটার উত্তর আলোচনা করেছি। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে। যারা এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠেনি, এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও, যাতে করে পরবর্তী আপডেটগুলো খুব দ্রুত পেতে পারো। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।